হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো কিছু কিছু ভিডিও করার সময় না খুব প্রাউড ফিল হয় যখন দেখি বাঙালি সুপারস্টাররা আর নিজেদের জায়গাটায় দারুণভাবে এস্টাবলিশ করেছে এবং বলিউডের সাথে রীতিমতো টক্কর দিয়েছে, নাজেহাল করে ছেড়ে দিয়েছে। সালমান খানের মতো বড় মেগাস্টারকে টেক্কা দিয়েছে, রীতিমতো হারিয়েই দিয়েছে বলা যেতে পারে 2023 সালে জিদ্দা। আজকের চেঙ্গিস সিনেমার 2 বছর পূর্ণ হলো এবং আমরা সবাই জানি যে 2023 সালে জিদ্দা প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করেছিল কিন্তু চেঙ্গিস, এবং সেই সিনেমাটা জাস্ট ফাড়ু পারফরমেন্স করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, সমস্ত রাজ্যে, ইন্ডিয়ার মুম্বাই থেকে শুরু করে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর থেকে শুরু করে অনেক জায়গায়, এবং পশ্চিমবঙ্গ তো বটেই। নীরাজ পান্ডের লেখা, রাজেশ গাঙ্গুলির ডাইরেকশানে সুপারস্টার জিৎ, সুস্মিতা চ্যাটার্জি, রোহিত রয়, সাতাফ ফিগারের মতো নাম করা বড় বড় তারকা মহাতারকাদের নিয়ে কিন্তু এই সিনেমাটা করা হয়েছিল। কলকাতার আন্ডারওয়ার্ল্ড যে জগৎটা, সেই পুরনো কলকাতার যে গ্যাংস্টার মাফিয়া, যে ক্রাইম থ্রিলারটা দেখানো হয়েছিল চেঙ্গিস সিনেমায়, সেই রকম সিনেমা কিন্তু করতে গেলে ভাই বুকের পাটা লাগে। জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্কস, তাদের যে দুটো প্রোডাকশন হাউস, বড় বড় প্রোডাকশন হাউস, জিদ্দার ভাইরা দাদারা কিন্তু সেগুলোকে সামলায়, তারাই নিজেরা কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করার মতো এই রিস্কটা নিয়েছে, ঝুঁকিটা নিয়েছিল 2 বছর আগে। যেটা বলছিলাম, সালমান খানকে হারিয়ে দিয়েছিল। ইয়েস, কিসি কি ভাই কিসি কি জান, আমরা সবাই দেখেছি যে কতটা পুয়োর, কতটা খাজা মার্কা একটা সিনেমা ছিল। গানগুলো তো জাস্ট ওয়ার্ক করেনি। সালমান খানের অভিনয় খুবই নিম্নমানের ছিল। সালমান খানের ওই বড় বড় দামড়া দামড়া চুল এবং অভিনয় জাস্ট কিছু ছিল না সিনেমাটার মধ্যে। ঠিক আছে, চেঙ্গিজের সাথে কম্পেয়ার করাই জানে। এবং আমরা দেখেছিলাম সুপারস্টার জিদ্দা যখন মুম্বাইতে গিয়ে ওই যে এন্ট্রিটা নিচ্ছে ভাই, ওই গাড়ি থেকে বন্দুক দিয়ে গুলি করছে, মানে ওই যে ব্যাপারটা, ওই যে অ্যাটমসফিয়ারটা, একটা বাঙালি সুপারস্টার, ঠিক আছে, বা বাংলার সুপারস্টার, টলিউডের একজন সুপারস্টার বোম্বে কাঁপাচ্ছে ভাই, বোম্বেতে কাঁপিয়ে এসছে। এবং আমরা দেখতে পাচ্ছি সালমান খানের কিসিকে ভাই কিসিকে জানের পোস্টারের সাথে সাথে আইনক্স, সিঙ্গেল স্ক্রিন যে মুম্বাইয়ের হলগুলো রয়েছে, তার পাশাপাশি জিদ্দার চেঙ্গিসের বিশাল বিশাল কাট আউট, বিশাল বিশাল পোস্টার মারা রয়েছে, আটকানো রয়েছে। কি বাঙালি গর্ব হয় না? আমি গর্ববোধ করেছিলাম সেই টাইমটাতে। চেঙ্গিস সিনেমার গানগুলো যেমন দুর্দান্ত ছিল, এবং আমরা সবাই জানি যে জিদ্দার ট্র্যাক রেকর্ডটা যদি আমরা একটু লক্ষ্য করি বন্ধুরা, 2013 সালে বস বিভৎস লেভেলের ব্লকবাস্টার হিট দিয়েছিল। তারপরে 2017 সালে বস 2, একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তৈরি হয়ে গেল। বস 2ও কিন্তু দারুণভাবে সাড়া ফেলেছিল, সুপার হিট সিনেমা ছিল। তার পরবর্তীকালে তো ব্যাক টু ব্যাক 2 বছরে দুটো বড় বড় হিট দিয়েছে। 2022 সালে রাভান, ঠিক আছে, জিদ্দা এবং লাহোমা, ওই যে জুটিটা নতুন প্রথমবারের জন্য এলো, এবং দারুণ দারুণ লেগেছিল রাবণ সিনেমাটা। গানগুলো যেমন দারুণ ছিল, জিদ্দার লুকসটা দারুণ ছিল, বড় বড় চুল, ভুরু কাটা, গোঁফ দাড়ি, একটা ভিন্টেজ জিদ্দাকে আমরা দেখতে পেয়েছিলাম রাবণ রূপে। তার পরবর্তীকালে ঠিক তার পরের বছরে 2023 সালে চেঙ্গিসের মতো একটা প্যান ইন্ডিয়া লেভেলের রিলিজ দেওয়া ভাই চারটিখানিক কথা না। এটা জিদ্দা বলেই সম্ভব। যে হিন্দিতেও দারুণভাবে কিন্তু সাড়া ফেলেছিল চেঙ্গিস সিনেমাটা, ডাবড করা হয়েছিল, ডাবিং করা হয়েছিল হিন্দিতে, এবং বাংলাতে তো জাস্ট ফেটে গেছিল হল, হাউসফুলের বন্যা বয়ে গেছিল। এবং এই জিদ্দাকেই মাস অডিয়েন্স দেখতে চায়। জিদ্দার কোটি কোটি যারা ফ্যান ফলোয়ার্স রয়েছে, চেঙ্গিসের মতো ক্যারেক্টারকেই দেখতে চায়। জয়দেব, ও মাই গড, চেঙ্গিসের আজকাল হয় না, যুগ হয় যুগ। এরা যে ডায়লগগুলো ছিল, যে মাস ডায়লগগুলো ছিল, যে পোর্শনগুলো দেখানো হয়েছিল, জিদ্দার অ্যাকশানগুলো কি লেভেলের দেখানো হয়েছিল। তোমরা জানো যে নাইন চাকুর ব্যবহার করা হয়েছিল, এছাড়া অনেক রকমভাবে কিন্তু এক্সপেরিমেন্টাল অ্যাকশন কিন্তু দেখানো হয়েছিল চেঙ্গিস সিনেমায়। ওই দাপটটা, চেঙ্গিসের লুকস, চেঙ্গিসের ওই সিগারেট খাওয়া, সব কিছু মিলিয়ে একটা ডনের যে ভূমিকা, জিদ্দাকে ভাই পারফেক্টলি মানায়। লার্জার দ্যান লাইফ মানেই জিদ্দা, ঠিক আছে, এখনকার দিনে অন্তত বলতে গেলে। ঠিক আছে, জিদ্দার বয়সটাও মোটামুটি খুব একটা বেশি বেড়ে যায়নি। জিদ্দার হ্যান্ডসাম ওই অ্যাপেলের মতো চকলেট বয়ের লুকিংটাও রয়েছে। দারুণ লেগেছিল চেঙ্গিস। তো প্যান ইন্ডিয়া লেভেলের এরকম রিলিজ হয়েছিল 2023 সালে। আজকের 2 বছর পূর্ণ হয়ে গেল। খুব ভালো লাগে এই জিনিসগুলো যখন আমরা দেখি নিউজ পেটে আসছে, জিদ্দার ফ্যান্সরা পোস্ট করছে। জিদ্দা নিজে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গায় কিন্তু স্টোরিতে দিয়েছে, আমরা দেখেছি। সুতরাং জিদ্দাও চাইছে এরকম একটা ভালো স্ক্রিপ্ট পেলে, স্ট্রং একটা কোনো কিছু পেলে প্যান ইন্ডিয়ায় রিলিজ করার কিন্তু জিদ্দাও চিন্তা ভাবনা করছে। কারণ জিদ্দা ভয় পাওয়ার ছেলে নয়,
এটা আমাদের মাথায় রাখতে হবে। তো চেঙ্গিস সিনেমাটা আবার আসুক চেন্নাই, চেঙ্গিস 2 কিংবা বস 3 আসুক, এটাই আমরা চাইবো। তো বন্ধুরা প্যান ইন্ডিয়া রিলিজ যেন হয় সেটা, তো এটাই আশা। যে তোমাদের কি বক্তব্য তোমরা একটু জানাও, যে চেঙ্গিসের মতো সিনেমা কিংবা বস 3 সিনেমাটা কি প্যান ইন্ডিয়া রিলিজ করা এবার জিদ্দার উচিত, কিংবা কবে আসবে, সেটা তোমাদের বক্তব্যটা অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।